নতুন গ্রামের মেলায় এসে যে তোমাদের কাছে এত এত ভালোবাসা পাবো সেটা আমি কোনোদিন ভাবতেই পারিনি। আজ বিকেলে হঠাৎ করেই জানতে পারলাম যে নতুন গ্রামে একটা মেলা হচ্ছে, তাই আর দেরি না করে সবাই মিলে সোজা চলে আসলাম। মেলার গেটটা বেশ সুন্দর করে সাজানো ছিল। আমার বাইকটা ডান দিকে পার্কিং করে মেলার ভিতরে প্রবেশ করলাম। ঢোকার মুখে ডান হাতে নাগরদোলা বসেছে, সেটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি। মেলা ঢুকতেই এক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, তারপর আরেক ভাইয়ের সঙ্গে দেখা হলো। ব্যাস সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নিলাম। ফটো তোলা শেষ করে মেলার ভিতরে প্রবেশ করলাম। মেলাটা ছোট হতে পারে কিন্তু দারুণ সুন্দর। চলো পুরো মেলাটা তোমাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। আজ আমার ক্যামেরাম্যান হিসেবে ছিল আদর। এরপর চলে আসলাম বাচ্চাদের খেলনা আর মনোহারি সেকশনের দিকে। পাশেই দেখলাম পুকুরে বোট চলছে, তাই ওখানে দাঁড়িয়ে কিছুটা সময় কাটালাম। এরপর চোখে পড়লো কানে দেওয়া পটি, যেটা এখন বেশ ট্রেন্ডিং। দাম চাইছিল 250 টাকা, কিন্তু আমি বললাম 200 টাকা, কিন্তু দিল না, তাই আর নেওয়া হলো না। আচ্ছা, এই মেলাটা কি উপলক্ষে হচ্ছে তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এরপর কাঁচের জিনিসপত্রের দোকান আর 5 টাকা হরেক মালের দোকানগুলি ঘুরে দেখতে লাগলাম। আর একটা বাইকের চাবি রিং পছন্দ হয়েছিল, কিন্তু হলুদ বলে আর নিলাম না। স্টেজের ঠিক পাশেই ছিল খাবারের দোকানগুলি। ঘোরাঘুরির পর একটা দোকান থেকে পাঁপড় খেতে গিয়ে দেখা হলো মামুর সঙ্গে। এরপর চলে গেলাম ফুচকা স্টলে। ফুচকাটা ছিল মারাত্মক ঝাল। ওরা গুঁড়োর লঙ্কা ব্যবহার করছিল বলে গলায় খুব লাগছিল। কাঁচা লঙ্কা ঝালে কিন্তু এই সমস্যাটা হয় না। ফুচকা খেয়ে গেলাম নাগরদোলার দিকে। বড় নাগরদোলাটার কাস্টমার নেই বলে বন্ধ ছিল, দেখে খুব খারাপ লাগলো। এদিকে আমাদের সাথে আসা 2 ছোট লোক বন্ধু লুকিয়ে লুকিয়ে বাদাম কিনে খাচ্ছিল, আর আমাদের হাতে ধরা পড়ে যাওয়ায় আমরা ওদের থেকে বাদাম কেড়ে খেয়ে নিলাম। সন্ধ্যা বাড়তেই মেলায় ভিড় বাড়তে শুরু করলো। আমরা আবার 5 টাকা হরেক মালের সেকশনে গিয়ে টুকটাক কেনাকাটা করলাম। রকিও একটা ব্রেসলেট নিল। কেনাকাটা শেষে পুরো মেলাটা আরেকবার চক্কর দিয়ে আসলাম চায়ের দোকানে। এই ঠান্ডায় 2 কাপ চা খেয়ে যেন প্রাণ ফিরে পেলাম। চায়ের পর চিকেন পকোড়া খেলাম, টেস্টটা বেশ ভালোই ছিল। খাওয়া শেষে এক রেস্টুরেন্ট ঢুকে মোগলাই অর্ডার করলাম, আর ওখানে আরেক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। আড্ডা দিতে দিতে মোগলাই খেলাম, তবে টেস্টটা এভারেজ ছিল। সবশেষে মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি আর পাশ থেকে বাদাম কিনলাম। আর যে ভাইয়ের থেকে বাদাম কিনলাম সেই ভাই আমার ভিডিও দেখে সেই জন্য আমার মায়ের জন্য জিজ্ঞেস করছিল। এরপর আমার কেনা বাদামের উপর হামলা শুরু হলো। আমি তো ওখান থেকে দৌড়ে পালালাম, না হলে সব বাদাম ওদের পেটে চলে যেত। সবকিছু সেরে বাইকটা পার্কিং থেকে বের করে বাড়ির পথ ধরলাম। রাস্তায় এত ঠান্ডা লাগছিল যে এক জায়গায় দাঁড়িয়ে ডবল জ্যাকেট পরে নিতে হলো। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের মধ্যে আগের ভিডিওতে কমেন্ট করেছে কুলিয়া থেকে শান্তনা শেখ, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই। তোমাদের যাদের নাম আমি এই ভিডিওতে নিতে পারলাম না, তোমরা গ্রামের নামের সাথে নিজের নাম কমেন্ট করে যাও, আমি তোমাদের নামগুলি নেক্সট ভিডিওতে পড়বো।